তোমাদের আগে যারাই এই দ্বীনের কথা বলেছে, দ্বীনের পথে চলেছে, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পছন্দ করেছেন। খাব্বাব শোনো, তাদেরকে ধরা হতো, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত করা হতো। খাব্বাব শোনো, যারাই দ্বীনের পতাকা উড্ডীন করার জন্য সামনে বাড়িয়েছে, বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, কিন্তু পিছনে হেরে যায় নাই, পিছনে ব্যাক করে নাই। শোনো খাব্বাব, জীবন্ত মানুষটিকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, এরকম মানুষকে জমিনে গর্ত করা হয়েছে তাদের জন্য। গর্তের ভিতরে তাদেরকে কোমর পর্যন্ত দাবিয়ে দেওয়া হয়েছে। রাসাহু, তার মাথার ভিতরে, মাথার উপরে করাত ধরা হয়েছে। খাব্বাব, ও খাব্বাব শোনো, ওই জীবন্ত মানুষটিকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের জন্য পছন্দ করেছেন, ফায়ুহজারু আলা রাসিহি, মাথার উপরে করাত ধরে জীবন্ত মানুষটিকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। খাব্বাব, ও খাব্বাব শোনো, লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, লা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি। একজন মানুষকে, শোনো খাব্বাব, একজন মানুষকে তার দিন থেকে, তার কোরআন থেকে এক চুল পরিমাণ সরাতে পারেনি। শোনো খাব্বাব, এমন একটি সময় আসবে, এমন একটি সময় তোমাদের সামনে আসবে খাব্বাব, এই মক্কার থেকে হাজার হাজার মাইল পথ, হাজারা মাউত পর্যন্ত একজন সুন্দরী রমণী হেঁটে যাবে, পায়ে স্বর্ণের নূপুর পরা থাকবে, কানের দুল থাকবে, গলার চেইন থাকবে। শোনো খাব্বাব, একজন ব্যবসায়ী উটের পিঠে মাল বোঝাই করে হাজার হাজার মাইল পথ এই মক্কা থেকে হাজারা মাউত পর্যন্ত যেতে থাকবে, চলতে থাকবে রাতের আধারে। খাব্বাব, এমন একটি তোমাদের সামনে লা শাক্কা ফি, এমন একটি সময় আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ব্যবসায়ী মাল বোঝাই করে নিয়ে যাবে, তার চাঁদাবাজি হবে না, ডাকাতি হবে না, চুরি ছিনতাই হবে না। একজন রূপসী নারী তার সুন্দরীর পসরা নিয়ে বাজারে হাঁটবে, বাজার দেশ থেকে বিদেশে যাবে, তার দিকে কোনো যুবক তাকাবে না, এরকম একটি সময় আসবে। আজকে খাব্বাব, তোমার যে রক্ত, সুমাইয়ার যে শহীদ, আবু হালার যে রক্তে রঞ্জিত কাবা, এই রক্ত বৃথা যাবে না। খাব্বাব, এই রক্ত একদিন কথা বলবে। খাব্বাব শোনো, তোমাদের রক্তের উপরে ইসলাম টিকে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর যারা তোমাদেরকে রক্ত ঝরিয়েছে, তাদের নাম নিশানা নেয়ার মতো মানুষ এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুরিদু, আমি ইরাদা করলাম, আমি সংকল্প করলাম, আমি ইচ্ছে করলাম। আল্লাহু আকবার। ইচ্ছাটা কার? জোরে বলুন, কার? অনুরিদু, অনুরিদু, আমি ওয়াদা করলাম, ইচ্ছে করলাম, আমি সংকল্প করলাম।
আন্না মুন্না, আমি মান্নান হয়ে যাব, আমি মান্নান হয়ে যাব, আমি দয়া ঢেলে দেব, আমি আমার দয়ার পসরা তাদের মাথার উপরে দয়া দিয়ে ঢেলে দেব। নাস্তুদিফু ফিল আরদ, যাদেরকে জমিনে কোরআন শুনতে দেওয়া হয়নি, যাদেরকে কোরআন থেকে দূরে রাখা হয়েছে, ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, জেল জুলুম অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, রক্ত ঢেলেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষদেরকে সাহায্য করব, আমি ওই মানুষদের উপরে দয়া ঢেলে দেব। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা কসসের মধ্যে বলছেন, অনুরিদু, আমি ওয়াদা করলাম। আল্লাহ তাআলার ওয়াদা মানে কি? আপনার ওয়াদার মতো, আমার ওয়াদার মতো? ইচ্ছে করলাম, আমি সংকল্প করলাম। কি সংকল্প? আন্না মুন্না, আমি মান্নান হয়ে যাব। আল্লাহর এক নাম হলে মান্নান। মান্নান শব্দের অর্থ দয়ালু। আন্না মুন্না, আমি দয়া ঢেলে দেব। আমি ওয়াদা করলাম, আমি সংকল্প করলাম, আমি ইচ্ছে করলাম। নাস্তুদিফু ফিল আরদ, যাদেরকে সংকীর্ণ করে রাখা হয়েছে, যারা জমিনে রক্ত দিয়েছে, খাব্বাব, খুবায় বারাত, যারা রক্ত দিয়েছে, যারা রক্ত দিচ্ছে, যারা রক্ত দিবে, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছিলেন। পছন্দ ছাড়া করা যায়? ওই যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আমার গোলামদের মধ্যে আমি কিছু মানুষদেরকে কবুল করি। এখন যাদেরকে কবুল করছেন, এখন বলতে লাগলেন নাস্তুদিফু ফিল আরদি, জমিন যাদের জন্য সংকীর্ণ করে রাখা হয়েছিল, রক্ত ঢেলেছে যারা, আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়ানাজআলহুম আইম্মা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাতির ইমাম বানিয়ে দেব। আইম্মা, ইমামের বহুবচন হলো আইম্মা। ইমাম শব্দের অর্থ কি? কি আপনারা বোঝেন না? ইমাম শব্দের অর্থ নেতা। বলুন কি ইমাম শব্দের অর্থ? আর ইমামের বহুবচন হচ্ছে আইম্মা। আমি জাতি তাদেরকে ইমাম বানিয়ে দেব। ওয়ানাজআলহুমুল ওয়ারিসিন, এবং আমি আল্লাহ এই জাতির জন্য, এই কোরআনের জন্য, এই গোটা জাতির মধ্যে এই ক্ষমতার ওয়ারিসদেরকে আমি তাদেরকে বানিয়ে দেব, যারা রক্ত ঢেলেছে, ফাঁসির মঞ্চে চড়েছে, যারা জীবন দিয়েছে, বাতিলদের সাথে যারা আঘাত করেনি, তাদের জন্য এই জমিনকে আমি উর্বর করে দেব। আল্লাহু আকবার। ওয়াদা কার্ড। প্রিয় ভাইরা, তো পছন্দের তালিকায় তো থাকতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সালমানকে পছন্দ করেছেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইরানের পারস্যে। মক্কা থেকে ইরান 1800 মাইল দূর। 1800 মাইল দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালমানকে টার্গেট করেছেন কোরআনের জন্য। কোরআনের রশি কোমরে বেঁধে টানতে টানতে সেই ইরান থেকে মক্কা নগরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছেন। সালমানের বাবা ছিল একজন বাদশা। বাদশার ছেলে, দেখতে শুনতে সেরকম বংশীয় পুরুষ। বাবা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, এটা তার ভালো লাগে না। বিশ্বনবীর খবর পেয়ে সেই ইরান থেকে ছুটে এসে আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করেছেন। আর বাড়ির কাছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির লেখেন, বাড়ির একেবারেই নিকটে আল্লাহ নবীর বাড়ির নিকটে বাড়ি হচ্ছে আবু জাহান। ইবনে হিশাম লেখেন, সিরাত ইবনে হিশামের মধ্যে বাড়ি থেকে মাত্র 200 হাত দূরে, মাত্র 200 হাত দূরে
আল্লাহর নবীর বাড়ির থেকে কার বাড়ি আসতে পারছে কোরআনের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে টার্গেট করেন নাই, পছন্দ করেন নাই, কিন্তু বেলাল আল হাবাসি বাড়ি হচ্ছে আফ্রিকার ইথিওপিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে টার্গেট করেছেন কোরআনের জন্য। বাড়ি যাদের কাছে কেউ কেউ এখনো আসতে পারেনি, কিন্তু দূরের মানুষ চলে এসেছে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য টার্গেট করে বন্ধু, তারাই কেবল আসতে পারে, এছাড়া কেউ এই মাহফিলে, এই তাফসীর মাহফিলে আসতে পারে না।